গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারপরে শেষে আমিন। এটা সবাই বলে। এর অর্থ হলো যে হে আল্লাহ, আমাদের এই প্রার্থনা তুমি কবুল করো। প্রার্থনা কবুল করছেন আল্লাহ পাক। কবুল কইরা হেরে জবাব দিছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, যালিকাল কিতাব লা রাইবা ফি। ওই কিতাব, এটা সেই কিতাব, এইটা সেই কিতাব, যালিকাল কিতাব, এইটা সেই কিতাব, লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব, দেখেন, যালিকাল কিতাব মানে ওই কিতাব, ওই কিতাব, ওই কিতাব, যালিকাল কিতাব, ওই কিতাব, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তোমরা তো হেদায়েত চাইছো, হেদায়েত যদি চাইছো তাহলে ওই কিতাব গ্রহণ করো, ওই কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, তোমাদের মতো মুত্তাকিদেরকে পথ দেখাবে, পথ দেখাবে। পথ চাইছো না, হুদাল লিল মুত্তাকিন, তোমাদের মতো মুত্তাকিদেরকে পথ দেখাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখা বস্তুর উপর বিশ্বাস করে, নামাজ কায়েম করে, সমকালীন নবীকে বিশ্বাস করে, সমকালীন কিতাবকে বিশ্বাস করে, পূর্ববর্তী কিতাবকেও বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তারাই প্রকৃতপক্ষে সফল কাম ওই কিতাব। এখন এখানে একটা রহস্য, এই কিতাব বললেন না কেন আল্লাহ তাআলা? এই কিতাব না করে ওই কিতাব কইল আল্লাহ। এই কিতাব কয় নাই, ওই কিতাব কইছে আল্লাহ তাআলা। এই কিতাব, কিতাব তো আমাদের সামনে, কোরআন শরীফ আমাদের সামনে, এই কিতাব কওয়া লাগছিল না, কইয়া আল্লাহ তাআলা কয় ওই কিতাব, ওই কিতাব। আল্লাহ তাআলা কোরআন নাযিল করছেন রাসূলের উপরে, রাসূলের উপরে নাযিল করলে রাসূলের কোরআন রাসূল নিজে হাতে লেখে নাই, কোরআন লেখাইছে সাহাবায়ে কেরামদের দিয়ে। রাসূল কোরআন নাযিল হওয়ার পরে মুখস্থ করছে, মুখস্থ কইরা সাহাবাদেরকে শোনাইছে। সাহাবা, অনেকজন সাহাবা, লেখক সাহাবা ছিলেন, ওহী লেখক তারা অনেক, প্রায় 50 জনের মতো, 50 জনের মতো সাহাবা লেখার জন্য অনবরত রেডি থাকতেন, যে আয়াত নাযিল হবে, লিখতে হবে। যখন যে সাহাবাকে, এই সাহাবাদের লেখকদের মধ্যে যখন যাকে নিকটে পাইতেন, তখন তাকে বলতেন এই লেখা রাখো, ওহী এটা নাযিল হয়েছে। এইভাবে ওহী নাযিল হয়েছে। তার মধ্যে বিশেষ সাহাবা হইল হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো সাহাবা ছিলেন, তারা ওহী লিখছেন, তারা ওহী লিখছে। আর এই ওহী লেখা কিতাবটা তাদের হাতে থাকছে, এই কিতাবটা তাদের হাতে, তাদের হাতে মানে একজনের হাতে না, তারা ওই লেখা লেখা কাগজটা সাহাবাদের হাতে থাকতো। সাহাবাদের হাতে এই কাগজ বা চামড়া যেটার উপরে লিখতে, লেখা লেখা তারা সংরক্ষণ করে রাখতো। রাখতে রাখতে তাদের হাতে হয়ে গেল একটা কিতাব। কিতাব তো আর নাযিল হয় নাই, রাসূলের কাছে তো কিতাব নাই। আল্লাহর উপর থেকে, আল্লাহর কাছে থেকে জিবরাইল ওহী নিয়ে আইছে, আর রাসূলের কাছে ওহী নাযিল হইছে। কিতাব তো ওই যে ফাঁকে, কিতাব তো এনে না, কিতাব তো ওই ফাঁকে, কার হাতে? যায়েদ বিন সাবিতের হাতে। তাই রাসূলকে বলতেছেন ওই কিতাব, ওই যে যায়েদ বিন সাবিতের হাতে কিতাব, লা রাইবা ফিহি, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোন ধরনের ভুল ভ্রান্তি নাই। মানুষ বলতো যে রাসূল বলছে, নিজে লেখে নাই, সাহাবারা লিখছে, কম বেশি করছে নাকি? ওর মধ্যে কোনো তালিবানি করে দিছে নাকি? কোনটা কাজ ছাটি করছে নাকি? কমাইছে বাড়াইছে নাকি? ভুইলা গেছে নাকি? কি বান করছে? কি বিশ্বাস করবো আমরা? আল্লাহ নাযিল করছে, জিবরাইল আনছে, মুহাম্মাদের কাছে দিছে, মুহাম্মদ আবার লেখাইছে সাহাবীদের দিয়া। সাহাবীদেরকে আমরা কি বিশ্বাস করবার পারি? সাহাবীদেরকে কথা হলে বিশ্বাস করবো? কম বেশি করছে নাকি? উল্টা পাল্টাই করছে নাকি? যেহেতু নবী আল্লাহর তরফ থেকে নির্বাচিত, নবীর স্ত্রীরাও আল্লাহর তরফ থেকে নির্বাচিত, নবীর সাহাবারাও আল্লাহর তরফ থেকে নির্বাচিত, আর আল্লাহ যাকে নির্বাচন করেন তার সুরক্ষাটাও আল্লাহ দান করেন। হযরত আয়েশা হুজুরের স্ত্রী, আল্লাহর তরফ থেকে নির্বাচিতা। আয়েশার উপরে তহমত ছিল সেই যুগের লোকেরা, তহমত ছিল, সেই তহমতের জবাব আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন। আর সাহাবাদের উপরে যে তহমত আনছে, যে সাহাবারা কে উল্টা পাল্টাই করছে নাকি, এর জবাবও আল্লাহ পাক দিয়েছেন। ও যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফিহি, ওই সাহাবাদের হাতে কিতাবের মধ্যে লা রাইবা ফিহি, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই, কোনো সন্দেহ নাই।
কারণ সাহাবারা আল্লাহর নির্বাচিত, আল্লাহ পাক নির্বাচন করেছেন সাহাবাকে। কাজেই কোরআন শরীফ, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সাহাবাদের উপর থেকে যেটা তারা তহমত বা যেটা সন্দেহ পাত্র বানাবার চাইছিল, সেই জবাব আল্লাহ পাক দিয়েছেন, লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই। কাজে যে কোরআনে কারীম আজকে আমাদের হাতে আছে, এই কোরআনের দিকে ইঙ্গিত করে বলছেন আল্লাহ পাক, যালিকাল কিতাব, ওই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ পাক যালিকা বলছেন, হাজা বলেন নাই। এগুলা ইলমি সূক্ষ্ম কথা, হয়তো সবের বুঝে না আসতে পারে, কিন্তু আমি একটু মোটা মোটা ভাবে আমাদের ভাষায় বোঝাবার চেষ্টা করছি। আল্লাহ পাক হাজাল কিতাব বলেন নাই, ব্যাখ্যা তো বিভিন্ন রকমের আছে। আমি যেটা দরকার এখানে প্রয়োজন যেটা, ওইটা আমি বলছি যে সাহাবাদেরকে যেরকম আল্লাহ পাক নির্বাচন করছেন, সাহাবাদের সুরক্ষাও আল্লাহ পাক দিতেছেন, সাহাবাদের উপরে কোনো তহমত আনতে দিচ্ছেন না। ওই জন্য আল্লাহ পাক এখানে বলছেন সাহাবাদের দেখার জন্য, সুরক্ষার জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যখন তহমত আনছিল সেই মুনাফিকেরা, তখন কুরআনে কারীমের মাধ্যমে আল্লাহ পাক তহমতকে দূর করে দিয়েছেন, সাহাবার উপর থেকে তহমত দূর করছেন। কারণ আল্লাহ পাক এদেরকে নির্বাচন করা, আল্লাহ পাক নিজে নির্বাচন করেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক আমাকে সমগ্র মানব থেকে নির্বাচন করছেন, আমার সাহাবাদেরকেও আল্লাহ পাক নির্বাচন করছেন। আল্লাহ পাকের নির্বাচিত মানুষ তারা। যাই হোক, তাহলে সূরা ফাতিহা